শীতের শুরুতে আবার মালিকের কাছে ফেরত দিয়ে দেয়। এই হলো সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাৎসরিক কাজ। বরফ ভর্তি, সে কারণেই স্লো যাচ্ছে। তবে পেহেলগাম এখন আর গুজারদের এলাকা নয়, এটি এখন দেশি বিদেশি পর্যটকদের সময় কাটানোর দারুণ এক গন্তব্য। অগণিত প্রকৃতি প্রেমিক এই নৈসর্গিক সুন্দরের কাছে গিয়ে দিনের পর দিন অতিবাহিত করে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তীব্র তুষারপাতের কারণে পর্যটকদের সংখ্যা অনেক কমে যায়, অনেক হোটেল বন্ধ হয়ে যায়। তবে গ্রীষ্মকালে প্রচুর পর্যটক এর আগমন ঘটে এবং গ্রীষ্মকালীন পেহেলগাম বেশি সুন্দর থাকে। ঘোড়ার কারখানা, পার্কিং এখানে, এখানে পার্কিং। আমরা প্রায় চলে এসেছি, এখান থেকেই আমাদের মিনি সুইজারল্যান্ড উঠবো। এই যে এখন ঘোড়ার পিঠে চেপে আমরা কিন্তু যাবো। এই তুই কিন্তু আমার ছবি নিবি। হ্যাঁ, ঘোড়ার পিঠে চেপে আমরা যাবো। ঘোড়ার পিঠে চেপে হাজার হাজার ঘোড়া হবে। এই একটু বার্গেনিং করে নিতে হবে এখানে, তাহলে কিন্তু বেশি নিয়ে নিবে। ভ্রমণকে কাজের অজুহাত না দেখিয়ে বরং কাজকে ভ্রমণের অজুহাত দেখিয়ে কোন এক অজানার পথে বেরিয়ে যান। সেই অজানার পথ যদি কাশ্মীর হয় তাহলে তো সোনায় সোহাগা, কারণ পৃথিবীর ভূস্বর্গ হলো কাশ্মীর। কাশ্মীরে যাওয়া মানে পৃথিবীতে বসেই স্বর্গের খানিকটা স্বাদ উপভোগ করা। সাত পাঁচ না ভেবে 2 সপ্তাহের জন্য চলে যান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে। দেখুন ডান পাশে কিন্তু অনেক ঘোড়া আছে, যেগুলোতে আমরা মিনি সুইজারল্যান্ড অর্থাৎ উপরে উঠবো। এখানে কিন্তু বার্গেনিং করে নিতে হবে, বার্গেনিং না করলে কিন্তু ভাড়া অনেক বেশি লাগবে। আমরা বহুল প্রতীক্ষিত মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঘোড়া রাইডস গুলো দাম দর করছিলাম, কারণ আমাদের কাছে চাচ্ছিল 2500 টাকা জন প্রতি। তবে অনেকেই 1600 করে দিয়ে উপরে উঠেছে, আবার আমরা কয়েকজন মাত্র 600 টাকা দিয়ে উপরে গেলাম, অর্থাৎ মিনি সুইজারল্যান্ড দেখতে গেলাম। মিলন ভাই কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, শিরাম পেহেলগাম শিরাম।